আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আবারও তোমাদের মাঝে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের জন্য রয়েছে অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তৃতীয় অধ্যায় থেকে পাঠ 20 নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে একটি লেখা দেখতে পাচ্ছ যে শ্রমিকদের প্রতিবাদের কারণ কি। আমরা একটি ভিডিও দেখি। ভিডিওতে কি শুনতে পাচ্ছ এবং কি দেখতে পাচ্ছ? ভিডিওতে তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ যে এখানে দুর্নীতির কথা বলা হয়েছে। তাহলে চলো, আজকের পাঠের বিষয় হচ্ছে দুর্নীতি নিরসন। দুর্নীতি নিয়ে আমরা আজ আলোচনা করব। তাহলে আজকের শিক্ষণফলে রয়েছে যে দুর্নীতি নিরসনে তথ্য প্রযুক্তির ভূমিকা চিহ্নিত করতে পারবে, ই টেন্ডারিং এর সুবিধা বর্ণনা করতে পারবে, ই কমার্সের সুবিধা উল্লেখ করতে পারবে। এই যে একটা ছবি দেখতে পাচ্ছি, যে পৃথিবীর সব দেশেই কোনো না কোনো অনিয়ম রয়েছে। যেমন ভারত আছে, পাকিস্তান আছে, আমেরিকা আছে, চীন আছে, এরূপ আরও অন্যান্য দেশেও বা বিভিন্ন দেশে যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতির চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই দুর্নীতি কমানোর শক্তিশালী অস্ত্র হলো তথ্য প্রযুক্তি। আমরা যদি এই দুর্নীতি নিরসন করতে চাই বা দুর্নীতি কমাতে চাই, তাহলে আমাদের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির উপর নির্ভর করতে হবে। এই দুর্নীতি কমানোর একমাত্র শক্তিশালী অস্ত্রই হলো তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। দুর্নীতি কিভাবে হয়? আমরা জানি যে দুর্নীতি গোপনে হয়, প্রকাশ্যে দুর্নীতি হয় না। সমাজ দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। এই যে আমাদের যে সমাজ, এই সমাজ আমরা জানি যে সমাজ দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। তথ্য প্রযুক্তির কারণে কোথাও দুর্নীতি হলে প্রকাশ পেয়ে যাচ্ছে। এই যে বর্তমান যুগ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির যুগ, এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির যুগে যদি কোনো জায়গায় দুর্নীতি হয়, তাহলে সেই দুর্নীতিটা প্রকাশ পেয়ে যাচ্ছে। দক্ষভাবে প্রতিষ্ঠান পরিচালনা। পুরনো কালে কাগজপত্রে হিসাব রাখার পদ্ধতি বাতিল করে সকল হিসাব তথ্য যোগাযোগ প্রযুক্তির আওতায় আনা। বর্তমানে যদি আমরা স্বচ্ছভাবে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে চাই, তাহলে নিশ্চয়ই আমাদের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির উপর নির্ভর করতে হবে। পুরনো কালের যে হিসাব নিকাশ, কাগজপত্র, এগুলির পদ্ধতি বাতিল করে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির আওতায় এনে আমরা এগুলি পরিচালনা করতে পারি। যে কোনো আর্থিক লেনদেন এর ক্ষেত্রে বা আর্থিক লেনদেনে তথ্য প্রযুক্তির ব্যবহার করা। আমরা যে আর্থিক লেনদেনগুলি করি, এই আর্থিক লেনদেনের ক্ষেত্রে আমরা এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে করতে পারি বা করব। দুর্নীতি পরায়ণ মানুষ বা প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তি ব্যবহার করতে চায় না। যারা দুর্নীতি করে, যারা দুর্নীতির সাথে জড়িত, তারা কি করে, যে দুর্নীতি পরায়ণ মানুষ এদের সাথে বা তারা এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে, তারা এগুলি ব্যবহার করতে চায় না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটি জোড়াই কাজ রয়েছে। জোড়াই কাজটি হচ্ছে যে
দুর্নীতি নিরসনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা তথ্য প্রযুক্তি ব্যবহারের একটি তালিকা তৈরি করা। বড় অঙ্কের ব্যয় করতে সুনির্দিষ্ট নিয়ম মেনে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে টেন্ডার করতে হয়। এই যে আমাদের যে বিভিন্ন ধরনের টেন্ডার বা দরপত্র বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ, এগুলি বড় অঙ্কের ব্যয় করতে একটা সুনির্দিষ্ট বিজ্ঞপ্তি মেনে চলতে হয়, তা এই বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে টেন্ডার করতে হয়। যেমন একটি হচ্ছে ই টেন্ডারিং, দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশে ই টেন্ডার করার জন্য বিশেষ পোর্টাল তৈরি হয়েছে। এই যে ই টেন্ডার, এই ই টেন্ডারের জন্য বর্তমানে একটি পোর্টাল তৈরি হয়েছে। এক সময় দুর্নীতিপরায়ণ প্রতিষ্ঠান হস্তক্ষেপ করে ভয়ভীতি দেখিয়ে জোর করে কাজ করার চেষ্টা করত। বিজ্ঞপ্তি প্রকাশের পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে আগ্রহী প্রতিষ্ঠান কত টাকায় কাজটি করতে পারবে তা লিখিতভাবে জানবে এবং কর্তৃপক্ষ সাশ্রয়ী মূল্য দাতাকে কাজটি প্রদান করছে। এখন ই টেন্ডারিং এর মাধ্যমে কাজ করায় মানুষের মুখোমুখি না হয়ে শুধু নেটওয়ার্কের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ায় দুর্নীতি কমে যাচ্ছে। আমাদের দেশে যারা পণ্য তৈরি করেন বা কিছু উৎপাদন করেন তারা ক্রেতার নিকট সরাসরি বিক্রি করতে পারেন না। কোনো না কোনো দালাল বা আড়তদার আবেদন বা উৎপাদনকারীর নিকট থেকে কম দামে কিনে ক্রেতার নিকট বেশি দামে বিক্রি করে। পণ্য তৈরিকারক বা উৎপাদনকারী সঠিক মূল্য পায় না। তথ্য প্রযুক্তি ও ইন্টারনেটের মাধ্যমে উৎপাদনকারীরা সরাসরি ক্রেতার নিকট বিক্রি করতে পারছে। ই কমার্স বা ইলেকট্রনিক কমার্স তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় হয়ে থাকে। পণ্য বিক্রির জন্য প্রয়োজন হয় না শোরুম বা দোকানের, আবার রাখার জন্য কোনো গোদাম ব্যবহার করা হয় না, ফলে সময় ও অর্থ দুটোই বেঁচে যায়। দলগত কাজ, শিক্ষার্থীবৃন্দরা তোমাদের জন্য একটি দলগত কাজ রয়েছে, আর দলগত কাজটি হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহার করে একজন দুর্নীতি পরায়ণকে ধরা হয়েছে, এর উপর ভিত্তি করে একটি ছোট নাটিকা মঞ্চস্থ করো। পৃথিবীর অনেক শক্তিশালী দেশ বা প্রতিষ্ঠান আছে, ক্ষমতার কারণে তারা অন্য দেশের উপর অবিচার করে। ক্ষমতাশালী দেশের কারণে যুদ্ধ বিগ্রহ হয়, সাধারণ মানুষ নানা ধরনের বিপর্যয় এবং দুঃখ দুর্দশায় মুখোমুখি হয়। এক সময় এই ক্ষমতাশালী দেশের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা ছিল না, কিন্তু বর্তমানে ইন্টারনেটের কারণে ওই সকল দেশের অনেক তথ্য মানুষের সামনে প্রকাশ পাচ্ছে। উইকিলিক্স নামক একটি প্রতিষ্ঠান এ ধরনের কাজ করে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে, ফলে নেটওয়ার্ক ভিত্তিক এই ছোট ছোট সংগঠনকে বড় বড় প্রতিষ্ঠান সমীহ করে চলে। আজকের মূল্যায়নে রয়েছে তোমাদের জন্য দুর্নীতি নিরসনের প্রধান হাতিয়ার কি? মিডিয়া প্রযুক্তি, টেলিকমিউনিকেশন, না তথ্য যোগাযোগ প্রযুক্তি, মোবাইল প্রযুক্তি? আমরা নিশ্চয়ই জানবো যে তথ্য যোগাযোগ প্রযুক্তি। ই টেন্ডারিং পোর্টাল কোনটি? ইমেল, সিনেট, ইজিপি, ই ক্যাশ, ইজিপি। পরের প্রশ্ন হচ্ছে যে ই কমার্সের প্রধান সুবিধা কি? তোমাদের জন্য বাড়ির কাজ রয়েছে, আর বাড়ির কাজটি হচ্ছে যে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব, যুক্তি উপস্থাপন করো। আজকে তোমাদের মাঝে অনলাইন ক্লাস নিয়ে অষ্টম শ্রেণীর যে ক্লাসটি করেছি আসলে খুব একটা ভালো হয় নাই, এর মাঝে বিদ্যুৎও চলে গেছে। যাই হোক, আজকের মতো তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও আজকের অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।